হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। আজ আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো খিচুড়ি। এটা আমি শীতকালে তৈরি করেছি রেসিপিটি, আর শীতকালে সব রকম সবজি দিয়েই তৈরি করা হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি গোবিন্দভোগ চাল আর হাফ বাটির বেশি মুগ ডাল। আর আমি এখানে শীতকালের সবজিগুলো নিয়ে নিয়েছি ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিন আর টমেটো, আলু, মিষ্টি আলু, কুমড়ো। এবার সব রকম সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি কড়াইটাকে গরম করে তার মধ্যে মুগ ডালটাকে একটুখানি ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা সেন্ট আসলেই মুগ ডালটাকে নামিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়েছিলাম, ওর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি, আর চালটাকেও ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে যে কেটে রাখা সবজিগুলো ছিল সেগুলোকে সব ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। প্রথমে আমি দিয়ে দিয়েছি আলু আর গাজর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টি আলু আর ফুলকপি, দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো বিনস দিয়ে এটাকেও ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কুমড়ো করে দিয়েও এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন প্রায় সবজিগুলো আমি পুরো ভেজে নিয়েছি। এবার আমি ডাল আর চালটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে, ওর মধ্যেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। এবার ওটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি সবজি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে ফুটতে দিয়েছি, যাতে সব জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে যে কেটে রেখেছিলাম আগে থেকে টমেটো, সেই টমেটোটাও এর মধ্যে দিয়েছি, দিয়ে মিশিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। দেখুন ভালো করে ফুটে গেছে আর সব জিনিসগুলো ভালো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ফোড়ন তৈরি করব। তো কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি হালকা ভেজে তারপর এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে কিছু টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম। এবার হালকা একটু জল দিলাম যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়, দিয়ে এবার এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেখুন এর মধ্যে আমি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়েছি, যেহেতু লবণ আগের দিয়ে রেখেছিলাম হলুদও, তাই দিয়ে ওটাকে কষিয়ে এবার আমি এই কষানোটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। তো তৈরি হয়ে গেল আমাদের খিচুড়ি। আর এই খিচুড়িটা দুর্দান্ত খেতে হয়েছিল। তো গরম গরম পরিবেশন করে নিলাম, আর এর সঙ্গে রেখেছিলাম বেগুন ভাজা। খিচুড়িটা দেখতে এত সুন্দর আর খেতেও দুর্দান্ত হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চ্যানেলটির পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।